হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে আজকের এই নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল যে পরীক্ষা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা দেবে তার গণিত বিষয় নিয়ে। এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নানা বিষয়ের ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করেছি। আশা করি তোমরা উপকৃত হয়েছ এবং আশা রাখি এবারও তোমাদের সঙ্গে যে ধরনের প্রশ্নগুলো আমি শেয়ার করব সেগুলো যদি তোমরা ভালোভাবে প্রস্তুত করো তাহলে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নও তোমাদের খুব ভালো হবে। এই সমগ্র ভিডিও আমরা কতগুলি পার্টে আলোচনা করব। তো এই পার্টে যে প্রশ্নগুলি থাকবে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে নিই, যারা আমার এই ভিডিও দেখো এবং যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর পাশাপাশি একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও এই চ্যানেলের যে লিঙ্ক সেটা শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তাহলে চলো আজকে আর বেশি দেরি না করে ঝটপট আজকের মূল আলোচনা যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আজকে সকল ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের পার্ট 1 নিয়ে। তোমাদের এই পরীক্ষা হবে 70 নম্বরে এবং এই পরীক্ষার সময়ের জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে চলো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 1, রুট 196 মাইনাস রুট 81 সমান কত? দ্বিতীয় প্রশ্ন, সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত? 3 নম্বর প্রশ্ন, 27 টাকার 100% সমান কত? ডি, 40.50 টাকা 200 টাকার শতকরা কত? পরবর্তী প্রশ্ন, সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ ড্যাশ ডিগ্রি? পরবর্তী প্রশ্ন, 4:5 সমানুপাতিক চিহ্ন দিয়ে 64:x হলে x এর মান কত হবে? অর্থাৎ এই অঙ্কটি তোমাদের যে চতুর্থ সমানুপাতিক পদ x তার মান বার করতে হবে। জি, একটি ত্রিভুজের 3টি কোণ x ডিগ্রি, 2x ডিগ্রি এবং 3x ডিগ্রি হলে বৃহত্তম কোণ কোনটি? পরবর্তী প্রশ্ন, ত্রিভুজের মধ্যমা কাকে বলে? পরবর্তী প্রশ্ন, রৈখিক প্রতিসাম্য বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, 5 × x × 10 ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান কত? সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। 25 × 25 × 25 এর ঘাতের আকারে প্রকাশ করে পাবো। অপশানগুলো হচ্ছে 3^25 বা 3^25, 5^3, 5^6 এবং 5^9। দ্বিতীয় প্রশ্ন, রুট 9/25 অর্থাৎ 9/25 রুটের মধ্যে রয়েছে, এর মান হবে 3/25, 9/5, 3/8, 3/5। তৃতীয় প্রশ্ন, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 72 ডিগ্রি তার বাহুর সংখ্যা যথাক্রমে 4/5/3/6। সঠিক উত্তর নির্বাচন করতে হবে। পরবর্তী প্রশ্ন, একটি পঞ্চভুজের কর্ণ সংখ্যা হলো 2টি/5টি/4টি/6টি। পরবর্তী প্রশ্ন, a + b এর হোল স্কোয়ার সমান a² + 6a + 9 হলে b এর মান হবে 1/2/3/4। সঠিক উত্তর নির্বাচন করতে হবে। নেক্সট প্রশ্ন, দুটি অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক x এবং দশকের অঙ্ক y হলে সংখ্যাটি হবে 10x + y। দ্বিতীয় অপশান x + y, তৃতীয় অপশান xy এবং চতুর্থ অপশান 10y + x। 7 নম্বর প্রশ্ন, একটি আধুলি অর্থাৎ 25 পয়সা, একটি টাকা এবং 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত 1:2:3 (1:2:4 (1:2:1 (1:3:4)। এখানে আধুলি মানে 50 পয়সা, সিকি মানে 25 পয়সা। নেক্সট প্রশ্ন, একটি ট্রেন ঘন্টায়
80 কিমি বেগে চললে সেটি 15 মিনিটে যাবে। অপশান হচ্ছে 15 কিমি, অবলিক 20 কিমি, অবলিক 16 কিমি, অবলিক 25 কিমি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। প্রথম প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার? দ্বিতীয় প্রশ্ন, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 মিটার, 6 মিটার এবং 5 মিটার, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? মান নির্ণয় করো। অবশ্যই সূচক অ্যাপ্লাই করে করতে হবে, সূচকের নিয়মে করতে হবে। 10⁻³ ইন্টু 10⁻4 ডিভাইডেড বাই 2⁵ ইন্টু 5⁴। চতুর্থ প্রশ্ন, রুট, তার ভেতরে আবার রুট দিয়ে 9/64 প্লাস রুটের মধ্যে 25/64 এর মান কত? 5 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গ একক, পরিসীমা কত? 6 নম্বর প্রশ্ন, পূর্ণবর্গ আকারে প্রকাশ করো 1 + 4/a + 4/a²। পরবর্তী প্রশ্ন, দুটি শরবতে সিরাপ এবং জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি? 8 নম্বর প্রশ্ন, রুট 2 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। 9 নম্বর প্রশ্ন, সূচকের সাহায্যে মান নির্ণয় করো। 8⁵ গণিত a⁷ ইন্টু b⁵ ডিভাইডেড বাই 4⁵ গণিত a⁵ ইন্টু b²। 10 নম্বর প্রশ্ন, টি এর মান কত হলে x² + tx + 1/16 অর্থাৎ 16 এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? পরবর্তী প্রশ্ন, একটি ফলের দোকানে মোট ফলের 1/3 আপেল, 2/7 কমলালেবু এবং অবশিষ্ট 160টি নাশপাতি আছে। সমীকরণ গঠন করো। সমাধান করার দরকার নেই, তোমরা শুধুমাত্র সমীকরণ গঠন করে ছেড়ে দেবে। পরবর্তী প্রশ্ন, m² + n² = 13 এবং m + n = 5 হলে mn এর মান কত? পরবর্তী প্রশ্ন, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করলে কত সময় নেবে? 14 নম্বর প্রশ্ন, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। 64 - 16/p + 1/p²। পরবর্তী প্রশ্ন, 3 ইন্টু ব্র্যাকেটে 6 - 2x ইকুয়াল টু 4 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 - 5x, এই সমীকরণটি সমাধান করো। শেষ প্রশ্ন, 16 এবং 81 মধ্য সমানুপাতি নির্ণয় করো। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পার্ট 1 আলোচনা এখানে শেষ হচ্ছে। খুব শীঘ্রই আমরা পার্ট 2 ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানে শেষ করছি।